জয় শ্রী রাধেশ্যাম। ভাদ্র কৃষ্ণা একাদশী 17 তারিখ আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশী ব্রত পালন করব। আসুন আমরা ইন্দিরা একাদশীর ব্রত মহিমা শ্রবণ করি। ব্যথা ভরা জীবনে ব্যথাহারী গোবিন্দের মুখে অবিশ্বাস্য আচার্য সহজ সরল আনন্দদায়ক এবং শরীর ও মনের সুস্থতা প্রদায়ক প্রতি মাসে শুক্লা ও কৃষ্ণা একাদশী ব্রত পালনের উপদেশ শুনিয়া এবং যথাযথ পালন করত অত্য আচার্য ফল প্রাপ্ত হইয়া মহারাজ যুধিষ্ঠির ভাদ্র কৃষ্ণা একাদশী ব্রত মহিমা শুনিবার জন্য প্রার্থনা করিলেন। প্রতিবারের মতো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে একাদশীর মাহাত্ম্য শুনবার প্রার্থনা জানাইলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রার্থনা স্বীকার করে একাদশীর মহিমার ব্রত কথা বলছেন। মহারাজ, সৃষ্টির সমস্ত বস্তুতে এবং সমস্ত কার্যে ভগবানের করুণা বিরাজিত। সহজ সরল কাজের মাঝে সহজে সে করুণা লাভ করা যায়, কারণ ওই কার্যের মাঝে সহজে সে করুণা লাভ করা যায়, কারণ ওই কার্যের মাঝে কর্তার কোনো অহংকার করিবার সুযোগ থাকে না। এই যে একাদশী ব্রত আমরা পালন করি, এখানে অহংকার করার কিছু নেই বা অনেক ব্যয় করারও কিছু নেই, কিন্তু অত্যন্ত কঠিন কষ্টসাধ্য বিরাট আয়োজন সাধ্য কর্মের মধ্যে কর্তার কর্তৃত্ব অহংকার প্রকাশ পায় এবং মান যশ লাভের প্রবল আকাঙ্ক্ষা থাকে। কিন্তু অতি কষ্ট করে অনেক টাকা পয়সা খরচা করে যে অনুষ্ঠান করা হয়, তাতে কর্তার কিছুটা অভিমান হয়েও যায় যে আমি 1000 লোক খাওয়ালাম, আমি অনেক কষ্ট করে 1 বছর দুগ্ধ আহার করে ব্রত করলাম, আমি 1 মাস ধরে কেবল অন্ন সেবা না করে ব্রত পালন করলাম। এরকম যদি হয়, কর্তার অহংকার থাকে। পরন্তু ভগবানের প্রতি তেমন কোনো মনমতি থাকে না, কারণ করুণার ফল পাওয়া যায় না। মহারাজ, এই একাদশী ব্রত পালনের মাঝে কোনো আয়োজন নাই, কোনো বিরাট কিছু দেখাবার নাই। ইহা নিতান্ত ব্যক্তি সংযম, প্রার্থনা, নির্ভরতা, ঈশ্বরে বিশ্বাস, ভিখারির মতো করুণা যাচনা করা। মহারাজ, ভাদ্র কৃষ্ণা একাদশী ব্রতের নাম ইন্দিরা। ইন্দিরা ব্রত, এই ব্রতের ফলে অবিশ্বাস্য অতি আচার্য নানাবিধ কষ্টসাধ্য প্রায়শ্চিত্ত বিধান পালনের দ্বারা যে অধোজনিগত বা অধোগতি প্রাপ্ত পিতৃ মাতৃগণের উদ্ধার সাধন করা যায় না, এই ইন্দিরাব্রত পালনের ফলে সেই পূর্বপুরুষের উদ্ধার অনায়াসে করা যায়। আমরা সবাই জানি এখন পিতৃপক্ষ চলছে, তাই ইন্দিরা একাদশীটা পড়েছে পিতৃপক্ষের ভিতরে। তাই এই কথা বলা হচ্ছে যে ইন্দিরা একাদশীর যদি আমরা ব্রত পালন করি যথাযথ নিয়মে, তা আমাদের পূর্বপুরুষকে আমরা উদ্ধার করতে পারি। পুরাকালে সত্যযুগে শত্রু দর্পণীয় ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তাহার রাজধানী ছিল বহিষ্মতিপুরে। তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। মুক্তিপদ গোবিন্দ বনমালী জপ করতেন এবং যশ কর্মের সঙ্গে রাজ্য পালন করতেন, অর্থাৎ তিনি গোবিন্দের নাম সব সময় জপ করতেন আর প্রজাদেরকে পুত্রবৎ স্নেহ করতেন, পুত্রবৎ লালন পালন করতেন, দুষ্টের দমন করতেন, সাধুগুরু বৈষ্ণবদের সাহায্য করতেন। একদিন রাজা পাত্রমিত্র সহ সভা মণ্ডপে বসিয়া আছে। এমন সময় মহামণি নারদ বিমান হইতে অবতরণ করত সভা মণ্ডপ উপস্থিত হইলেন। মহামণিকে দর্শন করিয়া রাজা গাত্রোদ্ধান করত গীতাঞ্জলি পুটে পরম প্রণামান্তে যথাযোগ্য অর্ঘ্য দ্বারা পূজা করত সিংহাসনে উপবেশন করাইলেন। সুখে আসন গ্রহণ করত মণিবর বলিলেন, হে রাজেন্দ্র, আপনার রাজ্যে সার্বিক কুশল তো? ধর্মে মতি এবং বিষ্ণু ভক্তিতে আপনার অনুরাগ আছে তো? মহারাজ বলিলেন, হে মণিবর, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। অদ্য আপনার দর্শনে আমার সমস্ত যজ্ঞ কার্য সফল হইল। হে ঋষিবর, অনুগ্রহ করিয়া আপনার আগমনের
কারণ আজ্ঞা করুন। মণিবর কহিলেন, মহারাজ, আমি ব্রহ্মলোক হইতে যমলোকে গিয়াছিলাম। কারণ নারদ মুনি সব জায়গায় যাতায়াত করার বা ভ্রমণ করার শক্তি সামর্থ্য রাখেন। তথায় যমরাজ আমাকে যথাযোগ্য অর্ঘ্য দিয়া পূজা অর্চনা করিলেন। আমি দেখিলাম ধর্মশীল ও সত্যবাদীগণ যমরাজাকে উপাসনা করিতেছেন। আপনার পিতা বহু বহু পুণ্যের অনুষ্ঠান করিল, ব্রত বৈকল্য দোষে তিনি যমলোকে অবস্থান করিতেছেন। হে জনার্দন, হে জননাথ, আপনার পিতা আমাকে বলিলেন, মণিবর কৃপা করিয়া আমার পুত্রের কাছে আমার উদ্ধারের উপায়ের কথাটি জানিয়ে দিন। যথাবিধি বিধিবিধান মতে ইন্দিরা ব্রত পালন করত আমার উদ্দেশ্যে দান করিলে আমি স্বর্গলাভ করিব। হে রাজন, তাই আপনার কাছে আসিয়াছি। ইন্দিরাব্রত পালন করিয়া আপনার পিতাকে উদ্ধার করো। অর্থাৎ সেই রাজার বাবা অনেক পুণ্য করলেও কোনো একটা পাপ করেছিলেন, তার জন্য তাকে জমালয়ে অবস্থান করতে হচ্ছে। তাই ঋষি নারদের কাছে তিনি অনুরোধ করলেন, হে নারদ মুনি, আপনি আমার পুত্রর কাছে যান আর তাকে বলুন ইন্দিরাব্রতটা পালন করতে। ইন্দিরাব্রত পালন করে সেই ইন্দিরাব্রতের পুণ্য ফলটা সে যদি আমাকে প্রদান করে, তবে সেই পুণ্যের ফলে আমি এই যমরাজার লোক থেকে ইন্দ্রলোকে প্রস্থান করতে পারবো। মহারাজ ইন্দ্রসেন মহামুনির নিকট ইন্দিরাব্রতের বিধান জিজ্ঞাসা করিলেন। তখন মণিশ্রেষ্ঠ বলিলেন, শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণা দশমীতে ত্রিসন্ধ্যা স্নান করিবেন। মধ্যাহ্নে শ্রদ্ধা সহকারে পিতৃগণের শ্রাদ্ধ করিবেন। ওই দিন একাহারী হইয়া রাত্রিকালে ভূতলে শয়ন করিবেন। তারপর একাদশীর দিন প্রভাত কালে যথা নিয়মে উপবাসের নিয়ম গ্রহণ করিবেন। অদ্য নিরাহার ও সর্বভোগ্য বিবর্জিত হইয়া অবস্থান পূর্বক আগামীকাল্য ভোজন করিব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আপনি আমার আশ্রয় হন। এই রূপে যথা নিয়মে মধ্যাহ্ন সময়ে শালগ্রাম শিলা সম্মুখে যথাবিধি শ্রবণ করত বিশুদ্ধ ব্রাহ্মণকে ভোজন ও দক্ষিণা দ্বারা সম্মান করিবেন। এখানে একটা কথা নজর দেবেন, কি বলেছে? বিশুদ্ধ ব্রাহ্মণকে। কোন ব্রাহ্মণ? যে ব্রাহ্মণ নিরামিষ আহার করেন, যে ব্রাহ্মণ প্রত্যেক দিন শালগ্রাম শিলায় পূজা করেন, শালগ্রাম শিলার ভোগ নিবেদন করেন, যার ঘরে প্রত্যেক দিন অন্নভোগ হয় বা যিনি ভগবানকে প্রত্যেক দিন অন্নভোগ দিয়ে প্রসাদ পান। তো বিশুদ্ধ ব্রাহ্মণকে ভোজন ও দক্ষিণা দ্বারা সম্মান করিবেন। কিন্তু বিচক্ষণ ব্যক্তি পিতৃগণের শ্রাদ্ধ শেষ ভোজন না করিয়া কেবলমাত্র আঘ্রাণ করত গরুকে প্রদান করিবেন। ধূপ দীপ গন্ধাদি দ্বারা পূজা করত শ্রীকৃষ্ণের সন্নিকটে পাঠ কীর্তন রাত্রি জাগরণ করিবেন। একাদশী ব্রত করে আমাদেরকে কিন্তু ভাগবত পাঠও করতে হয়, শ্রবণও করতে হয়, হরিনামও করতে হয়, ভগবানের সামনে নিত্য কীর্তন করতে হয়, ভগবানের আরতি দর্শন করতে হয়, প্রণাম করতে হয়। তারপর দ্বাদশী দিন প্রাতে স্নান আদি করত শ্রীহরির অর্চনা পূর্বক ভক্তগণকে ভোজন করাইয়া নিজে মৌনী হইয়া ভোজন করিবেন। এইভাবে ব্রত সমাপন করিলে পিতৃগণ বিষ্ণুলোকে গমন করিবেন। এই বলিয়া মণিবর অন্তর্ধান। হে কুন্তী পুত্র, মহারাজ ইন্দ্রসেন যথাবিহিত বিধানে ভাদ্র কৃষ্ণা একাদশীতে ইন্দিরা ব্রত সমাপন করিলে আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল এবং তাহার পিতা গরুর বাহনে আরোহণ করিয়া হরিধাম বৈকুণ্ঠে গমন করিলেন। এই ইন্দিরা ব্রত মাহাত্ম্য যিনি কেবলমাত্র পাঠ ও শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হইয়া সদ্গতি লাভ করেন। এটা ছিল ইন্দিরা ব্রতের কথা। তো ইন্দিরা ব্রতের উপাস্য দেবতাকে এখানে বলা আছে যে আমরা যদি শ্রীহরির পূজা অর্চনা করি, তাহলে শ্রীহরি হচ্ছে এই দিনের দেবতা। তো ইন্দিরা ব্রত তো আমরা পালন করব, আমাদের পূর্বপুরুষকে সেই ব্রতের পুণ্য ফলটা প্রদান করব,
যাতে করে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মা, ঠাকুরমা, ঠাকুরদাদা বা দাদু দিদিমা বা অন্যান্য কেউ যদি পূর্বপুরুষগণ যদি কোথাও কষ্ট পায়, নরক যন্ত্রণা পায়, যমলোকে থেকে যদি তারা কষ্ট ভোগ করে, তবে আমরা যদি এই পুণ্য ফলটা তাদের উদ্দেশ্যে, আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদান করি, এই পুণ্যের ফলে তারা মুক্তি লাভ করবেন। কিন্তু যথাযথ নিয়মে এই একাদশী ব্রতটা পালন করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে ইন্দিরা ব্রত পালন করি, অপরকে পালন করার জন্য সুযোগ করে দিই। নিতাই গৌর হরি গৌর। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।